বলি মা আমাকে এখানে বেঁধে রেখেছে। কে বেঁধেছে? ওই যে নিমাই। নিমাই? হ্যাঁ নিমাই বেঁধে রেখেছে। নিমাই বেঁধেছে? হ্যাঁ। কেন রে? কারণ আমি যে বলছি ওকে ওপারে যাব, আমাকে বলছে পারাপারের করি না দিলে আমাকে যেতে দেবে না। তাই নাকি? তাই আমাকে ও বেঁধে রেখেছে। ও বেঁধেছে? হ্যাঁ। ওরে নিমাই কেমন? তোকে যে বেঁধেছে আমি জানতে পেরেছি, তাই আমি তোকে ডাকছি রে নিমাই। বলি দেখো তুমি যে আমার ছেলেকে বেঁধেছো, ও আমার ছেলে তো তোমাকে বলেছিল যে আমি পেছনে রয়েছি করি দেবে, তুমি তো ছাড়ছো না। তাই বলছি ও নিমাই কোন সতে আজ বেঁধেছো জরার দুটি হাতে, নিমাই কোন সতে বেঁধেছো জরার দুটি হাতে। আমি বেঁধেছি কোন সত্যে? হ্যাঁ কোন সতে তুমি বেঁধেছো? কারণ আমার ছেলে সে তো তোমাকে বলেছিল যে পারাপারের করি আমি দিয়ে যাব, তা সত্ত্বেও তুমি বেঁধে রেখেছো। আমার করি দেয়নি বলে আমি তাকে বেঁধেছি। ও তাই নাকি? দেখো আমরা তো এতবার পারাপার হয়ে গেছি, কোনোদিন তুমি আমার কাছে করি টড়ি কিছু নাও না। আজকেও তো আমার কাছে করি টড়ি কিছু নেই, তাই আমরা ওপারে যাব। ওপারে যাবে? হ্যাঁ। কিন্তু আমি তো ছাড়বে না রে, করি না হলে আমি ছাড়বো না। আর কে রয়েছে তোদের সাথে? ও তোর সঙ্গে আর কে রয়েছে বলতো? আমার সঙ্গে? আরে আমার সঙ্গে আমার মা রয়েছে পেছনে। তোর মা রয়েছে? তাহলে তোর মাকে ডাক। তাই আমি ডাকছি। তাই তবে ডাক। তুমি তো আমার কোনো কথা শুনলে না, তাই আমি ডাকছি। কেন মারো দিলে পেছনে মাগো, কেন মারো দিলে পেছনে আজ মনে করি মা খোড়া যে করে যাব নষ্ট, তুমি এসে বলবে মাগো যে জ্বর বড় কষ্ট, মনে করে মা ঘোড়া রে যাব। আজ মনে করি মা খোড়া করে যাব নষ্ট, তুমি এসে বলবে মাগো যে জ্বর বড় দুষ্ট, মনে করি খোড়া করে যাব নষ্ট, তুমি এসে আজ তাই মনে কষ্ট পেয়ে ডাকি কষ্ট, তাই মনে কষ্ট পেয়ে ডাকি, আজ আমার অদৃষ্টে দেবী চেয়ে আছি পথ পানে, যে আমার অদৃষ্টে দেবী চেয়ে আছি পথ পানে, কেন মারো হিলে পেছনে মাগো, কেন মারো হিলে পেছনে। বলি জোড়া ভদ্র, কেমন? বলি মাগো তোর দুটি হাত বাঁধা। হ্যাঁ মা হ্যাঁ, এই নিমাই আমাকে বেঁধে রেখেছে। তাই তোকে মারিল তবু না পাইল করি, দুই হাতে বেঁধে দেবে আমার জুয়ানের দড়ি। চতুরাজে যেন ব্রজে বাঁধেন যশোদা, সেই মতো জায়গাতে হাতে জ্বর রইল বাঁধা। তাই তো জ্বরে জ্বরেরও বন্ধন দেখে চলিল ব্রাহ্মণী। আরে ওরে নিমাই কি তোর নিষ্ঠুর পরাণ, ওরে নিমাই কেমন? কি তোর নিষ্ঠুর পরাণ, দয়া নাই দুধের ছেলে বাঁধ দুই হাতে, ব্রাহ্মণীর ছেলেটিকে বেঁধেছ কি অর্থে? ও কি অর্থে ওরে বেঁধেছে? নিমাই তুমি তো পুত্রানি বটে, মায়া নই তোকে ছাড়া রেখে কেন তুই ছাড়লে নে বাছাকে? ওই ছাড়া টালা আমার প্রয়োজন নেই, আমার করি চাই করি। শোন নে ভাই শোন, কেমন? সুবুদ্ধি বাছাটি বলে আছে সহ্য করে, সবিলে সবক সকর সব যে তোমরে, শৈলে প্রাণ ছাড়ে মন
বাঁচিয়ে রেখেছি না, ওর বাপের ভাগ্য ভালো। তাই নাকি? হ্যাঁ। পশ্চাতে আজ বুঝি পূর্ণ জন্ম পেলি, এত বলি ব্রাহ্মণী বন্ধন দিল খুলে। ওরে, তুমি এই বন্ধনটা খুলে দিলে কেন? ওরে নিমাই, কেমন? তুই তো জানিস এই ঘাটে আমি শত শতবার পার হয়ে গেছি, কোনোদিন তো আমি তোকে দেখি নাই রে। ও দেখো না, না না, তাহলে আজকের করি এবং শত শত বারের করি আমাকে দিয়ে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু নিমাই, কেমন? করি নাই করি নাই করি নাই, করি ওরে নাই। নিমাই, আমার কাছে হ্যাঁ। করি নাই করি নাই আজ করি নাই, করি নাই। আছে আর অমর কলাই, করি নাই করি নাই। আজ আছে আমার এই অমর কলাই, করি নাই, করি নাই। তাই বলছি নিমাই, কি বললে? আমার কাছে আছে অমর কলাই। ও কলাই রয়েছে? হ্যাঁ। তাহলে দেখো গুরুজি, তোমারও করি নেই হ্যাঁ। আর আমারও করির প্রয়োজন, হ্যাঁ। বিনিময়ে তুমি কলাই দিয়ে দাও। কলাই? হ্যাঁ, কলাই। কিন্তু না নিমাই না, হ্যাঁ। আমি ভক্তের বাড়িতে ভিক্ষা করে অর্জন করেছি এই কলাইগুলি, হ্যাঁ। এই কলাই তোকে দিতে পারবো না নিমাই। কিন্তু কলাই যদি না দাও তাহলে আমি পারাপার করতে পারবো না। পারবো না? না, হয় করি না হয় কলাই। তাই নাকি? হ্যাঁ তাহলে তুই নিবি হ্যাঁ, আমাকে কলাই? কলাই দিতে হবে। শোন নিমাই শোন, কেমন? এই বৃদ্ধ ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে তুই বাড়ি যা। ওই আশীর্বাদ হবে না। হ্যাঁ। আশীর্বাদে আমার প্রয়োজন নেই, আমাকে হয় করি না হয় কলাই দিতে হবে। শোন নিমাই শোন, এই বৃদ্ধ ব্রাহ্মণের আশীর্বাদ তুই শোন। সাতটি সন্তান তোর সুখে থাকো তারা, হারিয়া কুড়িয়া হবে হবে মোর পাড়া, বিলে খেতে ধ্রুব হইবে হইবে চাষে বাসে, হ্যাঁ। হারিবে বিষয় তোর আমার আফিসে। বলি ও গুরুজি, ফের ফার কেন আর করো মোর সাথে, হ্যাঁ। এত বলে জননী বুলায় হস্ত মাথে। কেমন? ধনে পুত্র বাড়ো বাছা, ধনে পুত্র বাড়ো, ছেলে মেয়ে কল্যাণ লয়ে ছেলেটি আমার ছাড়ো। ওরে বুড়ি, কি বললে? এই বয়সে আমার ধন বাড়বে? আরে এই বয়সে আমার যদি ধন বাড়ে আমি আর পারবো না। কেন? আরে আমি এই ধন নিয়ে করবোটা কি? আরে ধন বলতে কি বুঝাই? কি গো? ধরে নিমাই, কেমন? ধন সম্পত্তি, ও ধন টাকা সম্পত্তি। পয়সা তোর বাড়ু। না না, আমার ওই সব মুখের কথাই হবে না, হয় আমাকে করি না হয় কলাই দিতে হবে। যখনই ব্রহ্মময়ী মা আমার নিমাইকে আশীর্বাদ করলেন, নিমায়েরা গর্বিত হয়ে বলছে যে না হবে না। দেখো বুড়িজি, নিমা বলে আশীর্বাদ আমি আর চরণে করি দিয়ে আমার রাত মাথা পেতে আছে। তুমি করি নিয়ে রাত মারো, প্রয়োজন আমি মাথা পেতে দেবো, কিন্তু আমার করির প্রয়োজন, করির প্রয়োজন। আর না হলে কলাই। তাই নাকি? হ্যাঁ বেশ, আমার কাছে তো করি নেই, হ্যাঁ, হ্যাঁ। অতএব দেখে আমার দুঃখ হচ্ছে তোকে দেখে, হ্যাঁ। অতএব আমি তোকে দু মুষ্টি কলাই দিচ্ছি, ওই কলাই নিয়ে তুই বাড়ি যা। বলে ও বুড়ি, দু মুষ্টিতে হবে না, তবে? আমার বাড়িতে 7-7টা সন্তান রয়েছে, তারপর আমরা স্বামী স্ত্রী 2 ভাই রয়েছি, আমাকে 9 মুষ্টি দিতে হবে। নমষ্টি হ্যাঁ। বলে নিমাই, আমি যদি তোকে নমষ্টি কলাই দিয়ে দেই, তাহলে আমি কি নিয়ে যাবে? যাই বাড়ি? দেখো, তুমি যদি না দাও না, হ্যাঁ। তাই এই যাবি জোর। এই বলে নিমাই কি করলেন? ব্রহ্মময়ী মায়ের কাছ থেকে জোর করে কেড়ে নিলেন কলাই। যখনই জোর করে কলাই কেড়ে নিলেন, তখন ব্রহ্মময়ী মা আমার অভিশাপ দিলেন, ওরে নিমাই, কেমন? ঘরে গিয়ে মরবি তোর পত্নীর সঙ্গে কেঁদে। হ্যাঁ, হ্যাঁ। আমি তোকে অভিশাপ দিচ্ছি, ঘরে গিয়ে মরবি তোর পত্নীর সঙ্গে কেঁদে। বিপরীয়া ব্রাহ্মণী বলিল বারবার, ঘাটুয়ালের অল্পবুদ্ধি না পাইল না, একটি খাইলে অঙ্গ 100 হবে বেশি, ধুলো পোড়া ধুকুড়িয়া দারুণ ধর্ম কেশি। ও কিছু হবে না। এই বলে ব্রহ্মময়ী মা আমার নিমাইকে অভিশাপ দিয়ে চললেন পার হয়ে। আর নিমাই কি করলেন? কলাইয়ের বোঝাটি নিয়ে সুন্দর চলছে, অগয় মর কলাই নয়ে, আজানে বালমে। যে অমর কলায় নয়ে, আনন্দে আলয়ে
লীলাবতীকে ডাকছে লীলাবতী কি গো কি গো এই যে আমি- জয়া রে ডাকে তখন জাগাতি বলেন বচন। এ জয়ারে ডাকিয়া তখন জাগাতি বলেন বচন। কোথায় মোর শান্তি সন্ধান? কোথায় মোর শান্তি সন্ধান? কোথায় মোর শান্তি সন্ধান? তাই নিমাই তার স্ত্রীকে বলছে, বলে লীলাবতী কেমন আমার 7টি সন্তান কোথায়? ওই যে মাঠে খেলতে গেছে গো হ্যাঁ, কেন কি এনেছো গো কি এনেছি? হ্যাঁ আমার ওই ওগো জাগাতি বলেন প্রিয়ে, এক নারী খানি দিয়ে। যে জাগাতি বলে না প্রিয়ে এক নারী ঘাটে দিয়ে আজ লয়ে যায় অমর কলায়। রয়ে যায় অমর কলা রয়ে যায় অমর কলা তাই আমি অমর কলাই এনেছি গো। অমর কলাই তাহলে আমার ছেলেটাকে আর করি সে বুড়িকে, পালে দিনক দিল মগে। আর করি সে বড়িকে আলি তিনক দিল মকে আজ টেনে গেল বিরাটের ঠাই। তিনি গেলে বিরাটের তিনি গেলেন বিরাটের তাই লীলাবতী কেমন এক বুড়ির কাছ থেকে হাতে আমি কলাই পেয়েছি, সেই কলাই নিয়ে এসছি। তাহলে আমার ছেলেটাকে ডাকি আমি 7টি ছেলে কোথায়? ওই মাঠে খেলতে গেছে গো মাঠে খেলতে গেছে। হ্যাঁ তাই তুমি ডাকো। তাই আমি ডাকি। এই বলে লীলাবতী তার 7 ছেলেকে ডাকছে। ওরে জয়া জিতা সোনা সাধু যে জয়া গীতা সোনা সাধু জীবন জঞ্জলা জাদু আজ ছোট এসে তাকে তরতায়। ছোট এসো ডাকে তর ছোট এসো ডাকে তর তাই আমরা শুনি ভেঙে খেলা ছাড়িয়া সে শোনো মেলা সাথে ভাই লয়ের সাথে। এই বলে 7 ভাই একসঙ্গে এসে বলছে, মা গো আমার ওকে কেন রেখেছি? হ্যাঁ কেন ডাকলে মা কেন ডাকলে ও কেন ডাকছিলাম? হ্যাঁ তোদের বাবা এসেছে। কোথায় গো মা বাবারা কোথায় আরে বাবারা নয়, বলো যে বাবা হ্যাঁ কোথায় ওই যে বসে আছে। এটাকে বাবা বলবো না মা কাকে বলবি তবে? তার থেকে মামাকে বাপ বলবো দুর্ভোগ আছে। বাবা কোনোদিন বাবা হয়? এ তো দেখতে একদম খারাপ চুলদারি হয়ে গেছে হ্যাঁ। ওকে বাবা বলবো না না বাবা না, ও তো ভাবে ছিল হ্যাঁ। কখন খেতে পেয়েছে কখন খেতে পায় না। ও তাই। সেই জন্য তা তো বাবা- বাবাকে চাস। বাবা কি এনেছো গো বাবা যখনই বাবাকে চাইল কলাই তখনই কলাই দিল। সেই কলাই ছেলেরা কি করলো? ওগো মুখেতে ফেলিবা মাত্রা এ বলল কি তা সবাগাটা। খেতে ফেলিবা মাত্র পুলকিত সভাগা। মুখেতে ফেলিবা মাত্রা এ বলল কি তা সবাগাটা। খেতে ফেলিবা মাত্র পুলকিত
ওরে তাকে খেয়ে আরো চাই এ ঘুমে গড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই ঘুমে গোড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই এ ঘুমে গড়া গড়ি যায় তাকে খেয়ে আরো চাই ঘুমে গোড়া গড়ি যায় আমি আকুল সাথ ভাই মাগ কাঁদিয়া আকুল ভাই একি মহামায়ের মায়া রেখেছ কি কুহরে একে মহামায়ের মায়া একে ছকি কুহ করে একে মহামায়ের মায়া সচৈতন্য ব্রহ্মা আদে সচৈতন্য জীবে কি তারা জানতে পারে ব্রহ্মায়াদে সচৈতন্য জীবে কিনা জানতে পারে একে মহামায়ের মায়া একে ছকে কুহ করে একে মহামায়ের মায়া গুটি বুকা গুটি করে কাটালে সে কাটতে পারে ঘুটে পোকা ঘুটে করে কাটালে সে কাটতে পারে গুটি বুকা গুটি করে কাটালে সে কাটতে পারে আজে ঘুটে পোকা ঘুটে করে কাটালে সে কাটতে পারে মহামায়ার বদ্ধ হয়ে মহামায়ার বদ্ধ হলে মহামায়ার বদ্ধ হলে আপনালে আবেনি মরে একে মহামায়ের মায়া তাকে মোহ করে একে মহামায়ের মায়া